মাছের রাজা ইলিশ, আর এটা আমরা সবাই জানি। সব মাছের চেয়ে ইলিশ মাছটা খেতে খুবই মজাদার আর সুস্বাদু। আজ আমি একটু ভিন্নভাবে ইলিশ মাছ ভুনা করে দেখাবো আপনাদের। প্রথমে আমি ইলিশ মাছগুলো সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, সাথে পেঁয়াজ বাটাও দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, সামান্য কিছুটা হলুদ দিয়ে দিব, আর আদা রসুন বাটা দিয়ে দিব। অল্প একটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর হাতের যতটুকু শক্তি আছে এটাকে ভালো করে কচলিয়ে নিব। এইভাবে সুন্দর করে মাখা হয়ে গেলে আমি মাছগুলো সুন্দর করে মেখে নিব। মেখে নেওয়ার পর আমি হাত ধোয়া কিছুটা পানি দিয়ে দিব। ইলিশ মাছ সবভাবে রান্না করা যায়। ইলিশ মাছের দো পেঁয়াজু, ইলিশ মাছ ভুনা, ইলিশ মাছের ঝোল, সবভাবে ইলিশ মাছ রান্না করা যায়। এজন্যই ইলিশকে মাছের রাজা বলা হয়। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে 12 থেকে 13 মিনিটের মতন সুন্দর করে জাল করে নিব। এরপর যখন ঢাকনাটা ওঠাবো, কি সুন্দর একটা স্মেল আসবে। আপনারা যদি বাসায় একবার ট্রাই করেন অবশ্যই বুঝতে পারবেন। এরপর সুন্দর করে আমি সার্ভ করে নিব। হালকা মশলা দিয়ে হাতে মেখে ইলিশ মাখাটা যে কি মজা হয়েছিল, বাসার সবাই অনেক পছন্দ করেছিল। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।